এসএসসি ইংলিশ সেকেন্ড পেপার এই বইটি থেকে কমপ্লিটিং সেন্টেন্স পড়া হচ্ছে। তো 136-এর 5টি প্রশ্নের সমাধান করতে হবে। এ নাম্বারে বলছে নো সুনার হ্যাড আই রিচড হোম, অর্থাৎ যেই মাত্র আমি বাড়ি পৌঁছালাম, দেন ইট স্টার্টেড রেইন, ওইমাত্র বৃষ্টি পড়া শুরু হলো। বি নাম্বারে বলছে হি ওয়াজ সো লেজি দ্যাট, সে এতটাই অলস যে হি ওয়াজ সো লেজি দ্যাট হি কুড নট ওয়াক 100 মিটার। হি কুড নট ওয়াক 100 মিটার, অর্থাৎ মাত্র 100 মিটারই সে হাঁটতে পারলো না, এতটাই অলস ছিল। সি নাম্বারে বলছে ইট ইজ হেলথ, তারপরে গ্যাপ, এটা হবে ইট ইজ হেলথ হুইচ ইজ ওয়েলথ, স্বাস্থ্যই সম্পদ। ডি নাম্বারে বলছে হি সাকসিডেড দো, মানে সে সফল হয়েছিল যদিও, হি ডিড নট ওয়ার্ক হার্ড, অর্থাৎ যদিও কঠোর পরিশ্রম করে নাই তারপরে সফল হয়েছে, এরকমও তো হতে দেখা যায়, অর্থাৎ ব্যতিক্রম দুই একটা ঘটনা। তো দো থাকলে যদিও, অর্থাৎ এটার এক পাশ এবং আর এক পাশ বিপরীতমুখী অর্থ প্রকাশ করে। ই নাম্বারে বলছে অ্যাজ আওয়ার ইল্ডার্স লাভ আস, যেহেতু আমাদের বয়োজ্যেষ্ঠরা আমাদের আদর করে বা ভালোবাসে, স্নেহ করে, তাহলে উই শুড রেসপেক্ট দেম, যেহেতু তারা আমাদেরকে আদর করে, ভালোবাসে, স্নেহ করে, আমাদের উচিত তাদের সম্মান করা।